আজ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, প্রাথমিক প্রার্থী তালিকা কখন প্রকাশ হবে আর সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে একটু জানাবেন। সোনি, আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে ডাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং গতকাল যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের খসড়া তালিকা অর্থাৎ নির্বাচনী তফসিল অনুসারে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছিলেন যে আজ একটার মধ্যে মূলত এই খসড়া তালিকা তারা প্রকাশ করবেন, কিন্তু সঙ্গত কারণেই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যে কারণে এটি একটার জায়গায় হয়তো বিকেল 5টা নাগাদ হয়ে যেতে পারে খসড়া তালিকা প্রকাশ করার ব্যাপারটি। তবে আগামীকাল এটি হচ্ছে খসড়া তালিকার পর মনোনয়ন প্রত্যাহারের জন্য সময় নির্ধারণ করে রাখা হয়েছে। অর্থাৎ যারা নির্বাচন মাঠ থেকে যারা সরে দিতে চান অথবা যারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চান সেসব প্রার্থীরা তারা কিন্তু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন এবং 26 তারিখ এই ভোটার বিশেষ করে প্রার্থী তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন মানেই হচ্ছে এটি বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট নামে খ্যাত এবং একই সঙ্গে মানুষের কিন্তু নানান ধরনের কৌতূহল রয়েছে এই নির্বাচন নিয়ে এবং জাতীয় রাজনীতিতে যেহেতু এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সে কারণেই কিন্তু এই শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরও কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের প্যানেলে বিনিয়ামিন মোল্লা তিনি সংবাদ সম্মেলন করবেন গণমাধ্যমের উদ্দেশ্যে। তিনি ভিপি পদ প্রার্থী ছাত্র অধিকার পরিষদের এবং তিনি কথা বলবেন। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এখানে, বিস্তারিত আবারও আপনাকে জানিয়ে দেব সোনিয়া। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব।